যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের। ওনার নাম ছিল শিপন। তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছে, তাই আপনাদের কাছে আমার এই মেয়ে। শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। 7-8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝখান বরাবর, মানে আমাদের ডান পাশে ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরাও এসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের ওপর শুয়েছিলাম। চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট্ট একটি বাচ্চা রেল লাইনের ওপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠলো না। ঘড়ি দেখলাম, তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে মস্ত বড় ভুল। কারণ এর পর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ভিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এরপর দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দেই। কার্ডস খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। এরপর আমরা আগের মতোই ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুললো, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল, তারাও চলে যাচ্ছে। কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিমঝিম ধরে গেছে। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে মেয়েটাকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে। সাহস করে বললাম, এই কে রে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি সিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভেতর চলে গেল। আমি ঘড়ি দেখলাম, ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় কতক্ষণ যায়, কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছিল, তোর মুখ কাটলো কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে এসেছে। তখন আব্বু বলল এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে লাইনের ওপরে আমাকে দেখে। তারা মনে করেছেন কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পারে এবং আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে। আব্বু গিয়ে
আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসে। আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে। এরপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একবারেই ছেড়ে দেই। তোমরা এখন পর্যন্ত যারা যারা আমার এই নিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন থেকে আমি রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করব। সো মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। সেই সাথে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই।